আমি একটু ওই জমির দিক থেকে আই। আচ্ছা আয়গা বা দুগ্গা 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 पान बनारस वाला মুকুন্দা, আরে ও মুকুন্দা, মুকুন্দা, কে গো কে তো বাড়িতে নাই তোমরা এখনো তোমরা এই দেশ ছাড়তে পারো নাই। এ দেশ ছাইরা দাও। এই দেশ আমাদের দেশ। পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। কেন এই দেশ কি আমাদের দেশ না? মায়া মানুষের এত প্রশ্ন, এত সওয়াল ভালো না। মান সম্মান নিয়ে আসো, মান সম্মান নিয়ে থাকো। ওরে দিয়া যদি মান সম্মান নিয়ে কোনো টানাটানি হয়, আমার ঘরে দোষ দিও না। আপনারা আপনারা আমারও মারতে পারেন, আমার মাইয়াটারও মারতে পারেন, কিন্তু আমার ঘরে মাইরা আপনাকে কি লাভ হইব? আপনারা আমার ঘরে সাইরা দেন, আল্লাহ আল্লাহ আপনাকে মাফ করে দিব। আল্লাহ নিজের মায়ার পিয়া খাইবার লাগি এই দেশে বাঁচবা, হ্যাঁ? খুব কষ্টকর নিজের চোখে নিজের মৃত্যু দেখা, খুব কষ্ট। ভালোই ভালোই কইতাছি, এখনো সময় আছে। তাড়াতাড়ি পোটলা পাটলি লইয়া বর্ডার পার করো। না না না, অনেক মজা আইতো এই বয়সে। এ রূপ দেখা নিজের কি আর ঠিক রাখা যায়? পরে দিয়া যদি তোমার কিছু হয়, আমাকে দোষ নাই। আগে আগে করে রাখি, কিন্তু দোষ নাই। ঠিক আছে তো? চল চল। মুকুন্দ, ও মুকুন্দ, তোর দেখি মন দিল এত বেশি ভালা নাই রে। কি হয়েছে তোর? ভাই রে, কি আর কমু ক, যা দিন কালাইছে মনে হয় এই দেশটাতে আর আমাদের কোনো জায়গা হতো না ভাই। দেশের যা পরিস্থিতি, মনে হয় না খাইয়া মরণ লাগবো। বাইরে বাড়িতে একটা বিধবা বোন আছে, একটা ছোট্ট ভাগ্নি আছে। কত স্বপ্ন, কত আশা ভাগ্নি রে নিজের হাতে করে মানুষ করুক। কিন্তু এই দেশ
এই দেশ মনে হয় এই সুযোগ আর দিত না ভাই। ভাইয়ে ভাইয়ে মিল্লা কত সুন্দর মতো এই দেশটাতে আছিলাম। এখন যদি এই দেশটা সারার লাগে কই যাবো ভাই? এই এই ভাগ্নিটারে লইয়া কই যাবো? আমার চিন্তা আমি করি না ভাই। এই বাচ্চাটারে লইয়া কই রাস্তায় ঘুরুম, কে দিব ঠাই ভাই? রাই তুলে চিন্তায় ঘুমায় না। সকালবেলা মায়াটারে কি খাইতে দেব? এই বিধবা ভুন্ডারে কেমনে সালামো আমি? আমার মনে হয় শেষ পর্যন্ত রাস্তাত মরণ হইব রে ভাই, রাস্তাত মরণ হইব। কোনো চিন্তা করিস না রে, যা হয় সব ভালো লাগাই হয়। উপরে ওই আল্লাহ আছেন, উনি যা করেন সব ভালো লাগাই করেন। ভাই রে, ভালো হইলে তো সবই ভালো হয়, কিন্তু যদি এই দেশ ছাড়া লাগে, বাচ্চা থাকলে আর এই দেশে কোনোদিন আইতাম না ভাই। দরকার হয় না খাইয়া মরুম, তবু এই পুরা দেশে আর কোনোদিন আইতাম না রে ভাই, আর কোনোদিন আইতাম না। আর কি কিছু আছে রে বোন? চল, এই দেশে আর কোনোদিন ফিরে আইতাম না। চল। কই রে মা, রে আয় মা, চল আমরা এই দেশ ছেড়ে যাবো ঘরে মা, চল। মামা, ও মামা, আমরা এখন কই যামু? আমরা কি আর এই বাড়ি ফিরে আইতাম না মামা? জানি না রে মা, জানি না। কত আশা ছিল তোরে লইয়া বোনটারে লইয়া সুখে শান্তিতে এই দেশে থাকবো, তোরে নিজের হাতে করে মানুষ করু। এই স্বপ্নই রইয়া গেল। এই দেশ আপনারা রাখতো না রে মা, আর রাখতো না। আয় মা, যদি ব্যাংকে থাকি এই পুরা দেশে রাখতাম না রে মা, এই পুরা দেশে রাখতাম না। চল মা, চল। নমস্কার, শুভ সন্ধ্যা।
ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এই মহাপূর্ণ লগ্নে এই মহতী অনুষ্ঠানে আগত সকল দর্শক শ্রোতা বন্ধুদের ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি ইনস্টিটিউশনের পক্ষ থেকে জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই বিশেষ দিনে আমরা আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছি। এই বিতর্ক প্রতিযোগিতায় মূল বক্তব্যের বিষয় হলো কাশ্মীরের ৩৭০ নং ধারার অবলুপ্তি আশীর্বাদ নাকি অভিশাপ। আসুন আমরা শুনি কাশ্মীরের ৩৭০ নং ধারার অবলুপ্তির পক্ষে বলবে আমাদের বিদ্যালয়ের ছাত্র শুভদেবনাথ। আমি শুভদেবনাথকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের এই মহতী অনুষ্ঠানে আগত সকল দর্শক শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও প্রণাম। আমি শ্রী শুভদেবনাথ আজ কাশ্মীরে ৩৭০ নং ধারার বিলুপ্তির পক্ষে আমার বক্তব্য উপস্থাপন করছি। ৩৭০ নং ধারা একটি অস্থায়ী বিধান ছিল এবং ২০১৯ সালে এর বিলুপ্তি জম্মু ও কাশ্মীরকে ভারতের বাকি অংশের সাথে আরও ঘনিষ্ঠভাবে একীভূত করতে সাহায্য করেছে। এখন এক জাতি, এক সংবিধান সত্যিই একটি বাস্তবতা। উন্নয়ন প্রকল্প, কেন্দ্রীয় আইন এবং বিনিয়োগ কাশ্মীরে পৌঁছে যাচ্ছে। মানুষ এখন অন্যান্য রাজ্যের নাগরিকদের মতো একই অধিকার ভোগ করছে, বিশেষ করে নারী এবং প্রান্তিক গোষ্ঠী। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আমাদের বিদ্যালয়ের ছাত্র শ্রী শুভদেবনাথকে। এতক্ষণ আপনারা শুনলেন কাশ্মীরে ৩৭০ নং ধারার অবলুপ্তির পক্ষে বক্তব্য। এখন অবলুপ্তির বিপক্ষে বক্তব্য রাখবেন আমাদের বিদ্যালয়ের ছাত্রী শ্রীমতী নীলম্বী সাহা। আমি নীলম্বী সাহাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ এই মহতী অনুষ্ঠানে আগত সকল দর্শক শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও প্রণাম। আমি শ্রীমতী নীলম্বী সাহা আজ কাশ্মীরের ৩৭০ নং ধারার বিলুপ্তির বিপক্ষে আমার বক্তব্য উপস্থাপন করছি। আমি আমার পূর্ববর্তী বক্তার সাথে একমত নই। কাশ্মীরের জনগণের সাথে পরামর্শ না করে ৩৭০ নং ধারার অপসারণ করা হয়েছে। এটি ছিল অগণতান্ত্রিক। ৩৭০ নং ধারা জম্মু ও কাশ্মীরকে তার অনন্য পরিচয় এবং স্বায়ত্তশাসন রক্ষা করার জন্য বিশেষ মর্যাদা দিয়েছেন। বিলুপ্তির পর থেকে জঙ্গিবাদ থামেনি এবং ইন্টারনেট বন্ধ, কারফিউ দৈনন্দিন জীবন এবং শিক্ষাকে আরও প্রভাবিত করে তুলেছে। বল প্রয়োগের মাধ্যমে নয়, সংলাপের মাধ্যমে প্রকৃতি সংহতি আসা উচিত। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের বিদ্যালয়ের ছাত্রী শ্রীমতী নীলম্বী সাহাকে। এতক্ষণ আমরা উভয় পক্ষের বক্তব্যই শুনলাম। উভয় পক্ষের যুক্তিকে স্বাগত জানিয়ে আজকে আমাদের এই বিতর্ক প্রতিযোগিতা এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।
मुझे क्यों जिंदा रखा? मुझे भी मार डालो। तुझे नहीं मारूंगा। जाके कह देना अपने मोदी से यहाँ तुम्हारा राज नहीं चलेगी। यहाँ सिर्फ हमारा राज चलेगा। पाकिस्तान जिंदाबाद। पाकिस्तान जिंदाबाद। मेरे प्यारे देशवासियों, मेरा सादर प्रणाम ग्रहण कीजिए। मित्रों, कल हमारे कश्मीर के पहलगाम में जो कुछ भी हुआ, उसके बाद एक ही बात कहना चाहता हूं। क्या भारत अभी भी सहेगा? आतंकवाद सहेगा क्या? क्या मोदी चुप रह सकता है? क्या मोदी हिंदुस्तान चुप रह सकता है? ठंडा रहता है खून, मोदी का खून ठंडा रहता है, लेकिन जब गर्म होता है उसमें सिंदूर बहता है, गरम सिंदूर। कल की घटनाओं पे नजर रखते हुए देश की आर्मी और जवानों पर हमने पूरा फ्री हैंड दे दिया है। जो कुछ भी होगा हमारे आर्मी और जवान करेंगे। सिर्फ एक ही बात कहूंगा, आतंकियों का बुरा वक्त शुरू हो चुका है। जय हिंद, जय भारत। हमारे भाई और बहनों पर अत्याचार करेगा प्रेरित तो हिंदुस्तान जिंदाबाद, हिंदुस्तान जिंदाबाद, हिंदुस्तान जिंदाबाद।
जो भी हमारे देश के जवानों पर या महिलाओं पर कोई भी आतंकी अटैक करेगा, हम उसका जवाब पूर्ण तरीके से देंगे। इसीलिए मोदी इधर सिंदूर के जगह सीना तान के खड़ा है। मोदी कहना चाहता है कि जब तक कोई भी हिंदुस्तान के नागरिकों के ऊपर कोई भी अटैक करेगा, उनको नहीं छोड़ा जाएगा, उनके ऊपर पूरा एक्शन लिया जाएगा। धन्यवाद। जय हिंद, जय भारत।